কত সুন্দর হয়েছে না, পাগুলো দেখতেও জোস। চিকন চালের ভাত এত সুন্দর করে রাঁধলাম। কি করে রাঁধলাম চলো দেখে আসি। এই নিয়ে নিলাম পেঁয়াজ, এখান থেকে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এখন কাটতে হবে, বড় বড় পেঁয়াজ বেছে নিই, তাহলে কাটতে সুবিধা হবে। নিয়ে নিলাম পেঁয়াজ, বড় পেঁয়াজটা নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে কেটে দিচ্ছি। পেঁয়াজ কাটা একদম কমপ্লিট। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেল। এই যে নিয়ে আসলাম রসুন। এখন এই রসুনগুলোকে আমি এখন কাটবো। এখন আমি রসুনগুলোকে ছিলে নিব। রসুনগুলোকে ছিলে এগুলোকে হচ্ছে এখন ব্লেন্ডার করতে হবে। এখন আমি ব্লেন্ডারটাকে বের করে নিব। ব্লেন্ডারটাকে বের করে নিয়ে এগুলো পেস্ট করতে হবে। হয়ে গেছে মনে হচ্ছে, নাকি আরেকটু দিব ভাবতেছি। সে শক্ত হয়ে আছে। হয়ে গেছে, ব্লেন্ডার হয়ে গেছে, আর লাগবে না। থালা বাসনগুলো ময়লা হয়ে আছে। আল্লাহ, কি কাপগুলো ময়লা হয়ে আছে। এখানে তো মাংসগুলো ধুইতে হবে, তার একটু এগুলো করে ফেলি। শেষ। এখন আমি মাংসগুলোকে ধুবো। এখন পুরো ফাঁকা করে ফেলছে, এখন আমার মাংসগুলোকে ধুতে হবে। মুরগির পা আছে, এখানে মুরগির পা আছে, তারপর গুদ্দা আছে, আর কি কি আছে, মুরগির মাথা আছে, এই যে মাথা, আর কি আছে, মুরগির গলা আছে। মানে এগুলো আমার খুব ফেভারিট খাবার, এগুলোকে তাদের। আর এই যে আছে কলিজা, মানে কলিজা, এই যে এই যে এই যে কলিজা, আমার খুব ফেভারিট খাবার এগুলো। তা আমি এখন তাদের ধুয়ে এখন রান্না বসিয়ে দেবো। উফ, মাই ফেভারিট, মাই ফেভারিট ফেভারিট ফেভারিট। আমার খুব পছন্দের খাবার হচ্ছে এই মুরগির পা। তো এগুলোকে আমি হচ্ছে আলাদা করে নিয়েছি। বাইরে প্রচুর বাতাস হচ্ছে। এই যে এখন পানিটা আমি নিংড়াতে দিব ওখানে। এখন চলে যাব হচ্ছে কড়াই আনতে, মানে কড়াই ছাড়া তো রান্না হবে না, তাই না? ও মা গো, কি বড় বড় কড়াই। এই যে আমার পিছনে ইয়া বড় একটা কড়াই। ও মাই গো, ও মাই গো। তো চলো রান্না বসিয়ে দিই। এখন আমি কড়াইটাকে এখানে ভদ্রভাবে রাখলাম। আমি এখন কারেন্টে চুলা রান্না করবো, গ্যাসে রান্না করবো না, কারণ গ্যাসের দাম বেড়ে গেছে। আলু ছাড়া একদমই মাংস জমবে না, কারণ আলু হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট খাবার। এই যে আমার বাচ্চাটা, ওই যে আমি কাজ করছি আর ওই যে র্যাক খুলছে ওই যে ডিমগুলোকে নিয়ে ভাঙতে চাই। আর আমি এখানে রান্না করছি। এই যে এখানে আলুগুলো কাটতেছি, আর এই যে আমাকে ধরে উঠে যাবে এখনো, এত পরিমাণে দেওয়া নেই। এখানে হচ্ছে আমার আলু কাটা শেষ, আর 2টা আলু দিব, তাহলে শেষ হয়ে যাবে। খালি তরকারি রান্না করলে হবে, ভাত রান্না করতে হবে না। চলো এখন ভাত বসাই দিই। এখন সাসপেন্ড করতে হবে, এটা পানি দিয়ে ভাত বসাইতে হবে। পানি মাপা শেষ। এটা আমার রান্নার মানে স্পেশাল টিপস। রান্নাও চলছে, গানও চলছে, ভিডিও চলছে, সবকিছুই চলছে।
এরকম কি রাস্তা আছে আমার একটু প্রয়োজন আমি সেটা করে করব যে বলবেন আছে এর নিয়ে দেখো এর নিয়ে যায় এর দিই আমি তো নিয়ে তোমাদের এটা বলে দেখেন আমি দিতে একটা ডাকনা এটা নিয়ে নিছে এটার উপর আমি এখন এই আলুগুলো তুলবো আজকে রান্নাটা শেষ আলু দিয়ে গোশত আলুগুলো সুন্দর করে শেষ আলুগুলো সুন্দর করে রাখছি আলু পুলা দিয়ে মাংস খেতে সেই লাগে ভাবতে কেমন লাগছে জিব্বা দিয়ে পানি চলে আসতেছে আচ্ছা রেখে দিলাম এই আলুগুলো কি সুন্দর ক্লিন হয়ে গেছে আমি রান্না করতেছি এই যে দাওয়ানি আমার কোলে উঠছে এখন ওটা কোলে নিয়ে হচ্ছে আমার রান্নাটা করতে হবে জ্বালা যন্ত্রণা নাই কান্না করছে এই যে কান্না করছে চোখ দিয়ে পানি মাংসগুলোতে এই যে জল মানে পানি ছেড়ে দিয়েছে যে তেলগুলো বের হয়ে গেছে মাংসগুলোতে এই যে তেলগুলো বের হয়ে গেছে এদিকে ভাতেও বলক চলে এসেছে ভাত তরকারি দুটো হচ্ছে দুটো দিয়ে ইয়াম ইয়াম করে আজকে ভাত খাবো খুব ফেভারিট একটা পার্স গুদ্দা এটা উঠে রাখো চলো এটা এখন নিয়ে যায় এখানে রেখা দিই এটা এখন খাবো আমি দেখি কেমন লাগছে লবণ ঝাল চপচপটা যা শেষ যা আর কিছু লাগতো না হয়ে গেছে তো ফাইনালি আমার রান্না শেষ এখন আমি সেটা কাজ রাখবো দেখি এখান থেকে একটা গামলা নিই এই গামলাটা দাঁত রাইতে হইব যে আমাদের মাংস রান্না শেষ কত সুন্দর হয়েছে না পাগুলো দেখতেও জোস চিকন চালের ভাত সব রান্না শেষ এখন শুধু আমি খাবো ভাত বেড়ে নিলাম তরকারি বেড়ে নিলাম পানি ঢেলে নিলাম ফাইনালি খেতে বসে গেলাম তো চলো এই যে আলু একটু কলিজা দিয়ে মাখিয়ে নিচ্ছি খেতে যা হবে না